الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহ তাআলা এই ইনসানকে কত দামি বানাইলেন, ইনসানের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইনসানের কদর, ইনসানের সৌন্দর্য প্রকাশ করতে যায় আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে চারটা কসম কয়া ইনসানের সৌন্দর্যের বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই চার কসম কয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার কসম খাওয়ার পর আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যের প্রশংসা করলেন, বর্ণনা দিলেন, মানুষকে কত দামি বানাইয়া পাঠাইলেন। আল্লাহ তাআলা এক নম্বর কসম খাইলেন তিনের কসম খাইলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। তিন জাইতুন যেই জায়গায় হয়, হয়তোবা তাফসীরে কিতাবের মধ্যে বলা হয়েছে তিন জাইতুন যেই জায়গায় হয় ওই স্থানের কসম আল্লাহ তাআলা খাইলেন। দুই কসম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন। আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইলেন। তুর পর্বত একটি দামি পর্বত, তুর পাহাড় একটি দামি পাহাড়, যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, যে ওই পয়গম্বর মূসা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ওই তুর পর্বতের কসম খাইলেন। তিন কসম ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4 নম্বর কসম খায়া বলেন নিরাপদ মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা খাইলেন। মক্কা এমন এক নগরী, আল্লাহ তাআলা যে নগরীর মধ্যে দামি দামি নিয়ামতগুলা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দামি দামি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা হজ্জে আসওয়াদ, যে কালো পাথরের মধ্যে চুমু খাইলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হজ্জে আসওয়াদ রাখলেন মক্কায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া যেটাই দরুদ দিলে মালিক খুশি হয়ে যায়, রাখলেন মক্কা। আল্লাহ তাআলা দামি দামি নিয়ামতগুলা আবে জমজমের পানি, যে জমজমের পানি নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মাওলাই করিম দোয়া কবুল করে, ওই জমজমের পানি রাখলেন মক্কায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই দুরূদ পড়তে কি লজ্জা লাগে? দুরূদ শরীফ পড়তে লজ্জা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর, আমি কারো ইবাদত বন্দেগী করি না, কারো গোলামি করি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো গোলামি করেন না, কারো নাম জপেন না। কিন্তু ওগো পয়গম্বর, এই আসমানের জমিনের মধ্যে আমার যত ফেরেশতারা, তারা সকলেই আপনার দুরূদ পড়ে। শুধু ফেরেশতারা পড়ে না, হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আসমানের সমস্ত ফেরেশতারা শুধুই পড়ে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং আপনার উপর দুরূদ পাঠ করি। দুরূদের আমল কেমন হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জিন্দেগিতে আমার পয়গম্বরের প্রতি ভালোবাসা যার যতটুকু থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর তার জন্য হাসরের ময়দানে তার জন্য বেশি সুপারিশ করবে। হায়াতের জমিনে নবী আরবীর প্রতি যত মহব্বত থাকবে, ও মুসলমান ভাইয়ারা আমার কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমাকে পাইতে চাও তাহলে আমার নবীর মহব্বত আগে অর্জন করো। আর নবী বলেন, কেউ যদি হায়াতের জিন্দেগির মধ্যে নবীর প্রত্যেকটা সুন্নাত যদি আঁকড়ে ধরো, নবীর দুরুদের প্রতি মহব্বত যদি থাকো, ওই দিন কিয়ামতের দিন নবীর সুপারিশ হয়তোবা আপনারা আমার পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলা যে ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম মিজানের পাল্লা যখন টান দিয়ে দিলেন, ও মুসলমান ভাইয়ারা আমার কথাগুলা লক্ষ্য করে শুনেন। মিজানের পাল্লা যখন বান্দার সামনে যখন টান দিলেন, মিজানের পাল্লা টান দেওয়ার পর মিজানের পাল্লা গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। নেকের পাল্লা হালকা হয়ে যাওয়ার পর আমার রব বলেন, আমার বান্দার মিজানের পাল্লাটা আবার টান দাও। আবার যখন বান্দার মিজানের পাল্লা টান দেয়, মিজানের পাল্লা টান দেওয়ার পর গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়। এই মুহূর্তে যখন নেকের পাল্লা যখন হালকা হয়ে যায়, গুনার পাল্লা যখন ভারী হয়ে যায়, আমার পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী আয়েশা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার সামনে আবার মিজানের পাল্লা টান দাও। আল্লাহর পয়গম্বরের সামনে ফেরেশতারা যখন আবার মিজানের পাল্লা টান দিল, আল্লাহর পয়গম্বর পকেট থেকে একটা টুকরা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিলেন। বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেল। পিছন দিয়া ডাক দিয়া বলে, কে গো এই মুসিবতের দিনে আমার এই গুনার পাল্লা যেটা ভারী ছিল, আপনি এক টুকরা কাগজ দিয়া আমার নেকের পাল্লা ভারী করে দিলেন। এই মুসিবতের দিনে আপনি আমাকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দিয়ে দিলেন। আপনি কে গো? আপনাকে তো আমি চিনলাম না। আমার পয়গম্বর আরবি ডাক দিয়ে বলে, ও আমার উম্মতি দরদি উম্মত, ওই তুই আমাকে চিনলি না? যে দুনিয়ার জমিনে অমুক জায়গায় মাহফিল হইতো, অমুক মসজিদে যখন আলোচনা শুনতা, অমুক মাহফিলে যখন আলোচনা শুনতা, আলোচনার সময় যখন আমার প্রতি তুমি মহব্বত নিয়ে দুরূদ পড়তা, তুমি যখন আমার প্রতি দুরূদ পড়তা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তা, আর আমার প্রতি যখন দুরূদ পড়তা, আমি আমার বান্দার প্রত্যেকটা দুরূদ এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে যতবার তুমি দুরূদ পাঠ করছো, আমি মুহাম্মদ আরবি আমার উম্মতের সেই প্রত্যেকটা দুরূদ আমি নোট করে রাখছি। আমাকে তুমি চিনলা না? আমি হলাম উম্মতের দরদি কান্নারি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার প্রত্যেকটা দুরূদ দুনিয়ার জমিনে যতবার তুমি দুরূদ পাঠ করলা, দুনিয়ার জমিনে যত মাহফিলের মধ্যে গিয়েছো, ওই মাহফিলের মধ্যে যাইয়া আমার প্রতি মহব্বত নিয়া যতবার দুরূদ পাঠ করছো, প্রত্যেকবার ওই দুরূদগুলা আমি নোট করে রেখে দিয়েছি, আমার বান্দার মুসিবতের দিনে যেন আমি কাজে লাগাইতে পারি। ওই বান্দা ডাক দিয়ে বলে, ওগো প্যারা হাবিব, দুনিয়ায় থাকতে আপনাকে দেখি নাই, আপনার চেহারা দেখি নাই, এই জন্য আপনাকে চিনতে পারি নাই, কিন্তু আপনি তো সত্যি সত্যি উম্মতের কান্ডারি দরদি নবী। আর যদি দরদি নবী না হইতেন, আজকে আমি জাহান্নামের রাস্তায় গিয়েছিলাম। জাহান্নাম আমার জন্য অবধারিত। ওই জাহান্নাম থেকে, কঠিন মুসিবত থেকে, জাহান্নাম থেকে আমাকে জান্নাতের রাস্তায় আমাকে দেখায় দিলেন। ওগো মুহাম্মদ আরবি, আপনি হলেন উম্মতের দরদি কান্ডারি নবী। এই জন্য
মুসলমান ভাইরে আমার কথাগুলা লক্ষ্য করে দিলের কান দিয়া শুনবেন যে আল্লাহর প্রতি আল্লাহর নবীর প্রতি যত বেশি মহব্বত যত বেশি দুরূদ পাঠ করবা দুনিয়ার জমিনে আল্লাহর নবী তোমার প্রত্যেকটা দুরূদের আমলগুলা নবী নোট করে রাখবে। শুধু তাই নয়, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পয়গম্বর আপনার আমার সুপারিশের কান্ডারি হয়ে যাবে। এই জন্য নবীর প্রতি দুরূদ বেশি বেশি পড়তে হবে। যখন সময় পাইবেন নবীর প্রতি দুরূদ পাঠ করবেন, বেশি বেশি নবীর ভালোবাসা মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা করবেন। মুসলমান ইমানদার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ এত নিমুখারাম, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে বান্দার খাদেম বানাইছেন। বলতেছে তোমাকে সারা পৃথিবীতে যত মাখলুক আমি বানাইলাম সমস্ত মাখলুকগুলা তোমার খাদেম বানাইলাম, তোমার সেবা করার জন্য বানাইলাম। তুমি যদিও দেখো তুমি অনেক মাখলুকের সেবা দেখো না, কিন্তু অনেক মাখলুকের সেবা দেখো, কিন্তু তুমি চোখে যা দেখো না। আমার পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক বানাইলাম আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুক বান্দার খাদেম বানাইছি, আর তোমাকে আমি জান্নাত বুক করার জন্য বানাইছি। আল্লাহ তাআলা এত মায়া কইরা এত দয়া করে আল্লাহ তাআলা বান্দাকে বানাইলেন, বান্দাকে ইনসান বানাইছেন, অন্য কোনো মাখলুক বানাই না। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হাইওয়ান জানোয়ার বানাইতে পারতো, আমাদেরকে কুকুর বানাইতে পারতো, আমাদেরকে ছাগল বানাইতে পারতো, আমাদেরকে ভাগ ভাল্লুক বানাইতে পারতো, বনের যে কোনো একটা পশু পাখি বানাইতে পারতো। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনসান বানাইছেন। আল্লাহ তাআলা ওই ইনসানের দুনিয়াতে কাজ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইলাম, আমার বন্দেগী করার জন্য বানাইলাম। ও মুসলমান ভাই, দুনিয়ায় হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, 60 থেকে 70 বছর জিন্দেগি। যে দিনের শুরু আছে শেষ নাই, আখিরাতের ময়দানে হাশরের ময়দানে যে দিনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে তোমার রং তামাশায় তোমার জিন্দেগিকে কাটাইতেছো। একটা সময় তোমার এই দুনিয়ার জমিনে থাকবা না, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার যত ভালো নেক আমলগুলা আছে ওই নেক আমলগুলা তোমার সাথে তোমার কবরে যাবে। আর দুনিয়ার কোনো কিছু তোমার কবরে যাবে না। টাকা পয়সা অর্থ সম্পদ কবরে যাবে না, ধন দৌলত কবরে যাবে না, স্বামী স্ত্রী কবরে যাবে না, কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সাথে যাবে না। ও খুলনার মুসলমান, কথাগুলা লক্ষ্য করে শুনেন যে কঠিন মুসিবতের মধ্যে ওই তোমার আমল, তোমার নেক আমল ওই দিন তোমার কাজে আসবে। বান্দাকে ইনসান বানাইছেন আল্লাহ তাআলা, মানুষ রূপে দুনিয়ায় বানানোর পর আল্লাহ তাআলা অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা 3টা সবথেকে বড় নিয়ামত যা মানুষকে দিয়েছেন, অন্য কোনো মাখলুককে অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা 3টা নিয়ামত যা মানুষকে দিয়েছেন আর অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেয় নাই। 1 নাম্বার নিয়ামত হলো আপনাকে আমাকে মানুষ বানাইয়া ইনসান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা চাইলে অন্য মাখলুক বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতো। আল্লাহ তাআলা পছন্দ করছেন আপনাকে, আল্লাহ তাআলার কাছে আমরা রিকোয়েস্ট করি নাই। আল্লাহ তাআলা চাইলে আপনাকে খ্রিস্টান ধর্মের মধ্যে পাঠাইতে পারতো, হিন্দু ধর্মের মধ্যে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ কইরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ইনসান মানুষ বানাইয়া পাঠাইছেন। 2 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা মানুষ বানানোর পর আল্লাহ তাআলা 2 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন ঈমান নামক মহামূল্যবান দৌলত দিয়েছেন। ঈমান যার আছে আল্লাহ তাআলার কাছে তার দাম আছে, ঈমান নাই আল্লাহ তাআলার কাছে ওই বান্দার কোনো দাম নাই।
আল্লাহ তাআলা বলছেন ওই তোমার সুন্দর চেহারা দিলাম, সুন্দর কণ্ঠ দিলাম, যে আমি গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ দিলাম, এই আল্লাহ তাআলা তোমার এই সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর চেহারা। আল্লাহ তাআলা বলেন খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা বলেন যে কপালটা, যে সুন্দর চেহারার কপালটা আমি নিজ হাতে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা বানাইলাম, কিন্তু আমি তোমার চেহারা দেখব না, আমি তোমার চেহারা টাকা পয়সা অর্থ সম্পদ দেখব না, আমি তোমার ঈমান নামক মহামূল্যবান সম্পদ, ঈমানওয়ালা জিন্দেগি তোমার আছে কিনা সেইটাই দেখব। এই জন্য মুসলমান ভাই আমার, 2 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা ঈমান নামক মহামূল্যবান সম্পদ আপনাকে আমাকে দান করেছেন। 3 নম্বর, মুসলমান ভাই আমার কথাগুলো লক্ষ্য করে শুনেন, বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ আলোচনা করব। 3 নম্বর নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অন্য নবীরা আরজ করছেন আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর বানাইয়া যদি পাঠাইতেন কতই না ভালো হইতো। আমাদেরকে নবী বানাইয়েন না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর বানাইয়া পাঠাইতেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা আরজি করি নাই, আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাকে আপনাকে আখিরি জামানার নবীর পয়গম্বরের উম্মত বানায়া পাঠাইছেন। এই তিন নিয়ামত আল্লাহ তাআলা যা মানুষকে দিয়েছেন অন্য কোনো মাখলুককে দেয় নাই। এই 3টা নিয়ামতের হেফাজত করা, এই 3টা নিয়ামতের যথাযথ কদর করা। এই 3 নিয়ামতের মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। কত দামি মানুষ আল্লাহ তাআলা বানাইলেন। এই মানুষ আল্লাহ তাআলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য এবং আমার বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে সৃষ্টির সেরা জীব বানাইছেন, মানুষ বানাইছেন, হাইওয়ান জানোয়ার বানাই নাই। আল্লাহ তাআলা চাইলে পারতো আমাকে হাইওয়ান জানোয়ার বানাইতে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনসান বানাইছেন। আল্লাহ তাআলা এই ইনসানকে কত দামি বানাইলেন, ইনসানের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইনসানের কদর, ইনসানের সৌন্দর্য প্রকাশ করতে যায় আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে 4টা কসম কয়া ইনসানের সৌন্দর্যের বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই 4 কসম গায়া বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 কসম খাওয়ার পর আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যের প্রশংসা করলেন, বর্ণনা দিলেন, মানুষকে কত দামি বানাইয়া পাঠাইলেন। আল্লাহ তাআলা 1 নম্বর কসম খাইলেন তিনের কসম খাইলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। 3 জাইতুন যেই জায়গায় হয়, হয়তোবা তাফসীরে কিতাবের মধ্যে বলা হয়েছে 3 জাইতুন যেই জায়গায় হয় ওই স্থানের কসম আল্লাহ তাআলা খাইলেন। 2 কসম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইলেন। তুর পর্বত একটি দামি পর্বত, তুর পাহাড় একটি দামি পাহাড়, যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, যে ওই পয়গম্বর মূসা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ওই তুর পর্বতের কসম খাইলেন। 3 কসম ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4 নম্বর কসম খায়া বলেন নিরাপদ মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা খাইলেন। মক্কা এমন এক নগরী যে নিরাপদ। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খাইলেন। হুদুদে হারাম আল্লাহ তাআলা বাইতুল্লাহ কাবা, যে বাইতুল্লাহ কাবার চতুর্পাশে আল্লাহ তাআলা হুদুদ হারামের
রাস্তায় রাস্তায় আল্লাহ তাআলা সাইনবোর্ড দিয়ে রাখছে যে মানুষের জিহ্বা, যার জবানে জিহ্বার মধ্যে কালিমা নাই, সে প্রবেশ করতে পারবে না মক্কা। মক্কা একটা পবিত্র নগরী, যে নগরীর মধ্যে যার জিহ্বা কালিমা নাই, সে মদিনায় মক্কায় প্রবেশ করতে পারবি না। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা নিরাপদ মক্কা নগরীর কসম খাইলেন। মক্কা এমন এক নগরী, আল্লাহ তাআলা যে নগরীর মধ্যে দামি দামি নিয়ামত গুলা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দামি দামি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা হজ্জে আসওয়াদ, যে কালো পাথরের মধ্যে চুমু খাইলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হজ্জে আসওয়াদ রাখলেন মক্কায়, মাকাম ইব্রাহিম। যে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, সেটাও রাখলেন মক্কায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া যেটাই দরুদ দিলে মালিক খুশি হয়ে যায়, রাখলেন মক্কা। আল্লাহ তাআলা দামি দামি নিয়ামতগুলা, আবে জমজম, জমজমের পানি, যে জমজমের পানি নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মাওলাই করিম দোয়া কবুল করে, ওই জমজমের পানি রাখলেন মক্কায়। আল্লাহ তাআলা সব থেকে দামি দামি জিনিসগুলা আল্লাহ তাআলা রাখলেন মক্কায়। ওই ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম খায়া বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তাকওয়িমের ব্যাখ্যা লিখতে যায় মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা মানুষকে অবয়ত সুন্দর সূরত, এমন সুন্দর সূরত আমি মানুষকে দিয়েছি যা আর অন্য কোনো মাখলুককে দেই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তাকওয়িমের ব্যাখ্যা লিখতে যায় মুফাসসিরিন কেরাম বলেন যে সবথেকে উভয়ত সুন্দর সূরত আমি মানুষকে দিয়েছি, যা আর অন্য কোনো ইনসান, অন্য কোনো মাখলুককে আমি এত সুন্দর সূরত দেই নাই। তো আল্লাহ তাআলা প্রথম নাম্বার নিয়ামত মানুষ বানাইলেন। মানুষ বানাইয়া আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যের প্রশংসা করতে যায় আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে চারটা কসম খায়া আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যের প্রকাশ করলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা তাকওয়িমের ব্যাখ্যা লিখতে যায় মুফাসসিরিন কেরাম, আল্লাহ তাআলা মানুষকে উভয়ত সুন্দর সূরত দিলাম, এমন সুন্দর সূরত আল্লাহ তাআলা দিয়েছেন যা অন্য কোনো ইনসানকে, অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেয় নাই। এক নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা মানুষ বানায়া পাঠাইছেন দুনিয়ার জমিনে। আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মানুষ বানানোর পর দুই নাম্বার নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। দুই নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, দুই নাম্বার নিয়ামত ঈমান নামক মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যার ঈমান আছে তার দাম আমার কাছে আছে, যার ঈমান নাই তার দাম আমার কাছে নাই। যে ঈমানওয়ালা জিন্দেগি নিয়া আমার কাছে আইতে পারবে তার জন্য সুসংবাদ জান্নাত, আর যার ঈমান নিয়া কবরে আসতে পারবে না তার জন্য হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, ঈমান নামক মহামূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন। ঈমানওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন। আমার আপনার দেহটা, আমার আপনার সুন্দর চেহারাটার দাম আল্লাহর কাছে আছে। যদি আপনার আমার ঈমান নামক মহামূল্যবান সম্পদ যদি থাকে, ঈমান যত মজবুত হবে, ঈমান যত খাঁটি হবে, আল্লাহ তাআলার কাছে তত দামি, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যত আমাকে ডাকবে, তার ঈমান যত মজবুত থাকবে, আমি আল্লাহকে যত ডাকবে, আমি আল্লাহ তাআলা তার হয়ে যাব। দুনিয়ার জমিনে
আল্লাহ যদি আপনার হয়ে যায় আর আল্লাহর ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায়, তাহলে দুনিয়াতে আর টেনশন আছে? আরে ভাই আওয়াজ দিয়ে বলেন টেনশন। খুলনার মানুষ মনে খায় নাই, খাওয়া দাওয়া মনে কম করে, আওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ নাই। আরে ভাই আল্লাহর কাছে এই সারা দেহ বডিটা কোনো দাম নাই, আপনার এই চেহারা সৌন্দর্যের কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে যে আল্লাহ তাআলা যে ঈমান কার কতটুকু আছে, ঈমান কতটুকু মজবুত আছে, তার তত দাম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পর যারা নেক আমল করছে, ঈমান আনছে এক নাম্বার, ঈমান আনার পর যারা বেশি বেশি নেক আমল করছে, সালেহ ওয়া আমিলুস সালিহাতি, নেক কাজ বেশি বেশি করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আমার ওই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের মধ্যে আমার বান্দা যাবে, সেই বান্দাকে জান্নাত থেকে আর বের করা হবে না। আল্লাহ তাআলা যাকে একবার জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট ধরায় দিবেন, আর ওই ব্যক্তি জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান ওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে আছে, ঈমান নাই তো আল্লাহ তাআলার কাছে দাম নাই। ঈমান আছে আল্লাহ তাআলার কাছে আপনার আমার দাম আছে। ঈমান ছাড়া আপনার এই সুন্দর দেহে, এই সুন্দর চেহারা, এই সুন্দর চোখের দাম আল্লাহর কাছে নাই। আর আল্লাহর কাছে দাম আছে একজন পরিপূর্ণ ঈমান ওয়ালার দাম আল্লাহর কাছে অনেক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কোন বান্দা যদি একবার আমাকে ডাক দেয়, আমার কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলা, আইনুন বাকিয়াত মিন খাশিয়াতিল্লাহ, আমার কোন বান্দা যদি আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পালায়, হুররিমাতিন নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। যে বান্দা দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার জান্নাতের আশায় এক ফোঁটা চোখের পানি ফালায়, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এই জন্য বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পর যারা নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিলাম, তারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই শুধু জান্নাতে যারা যাবেন, ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আরো সুন্দর একটা জায়গায় স্থান আল্লাহ তাআলা যা জান্নাতীদেরকে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তিনজন মানুষের আমন্ত্রিত করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক বিশাল মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠের মধ্যে বিশাল এক মাঠ কায়েম হয়ে যাবে, যে মাঠের মধ্যে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওখানে উপস্থিত রাখবেন। আমরা যেভাবে আমরা মাহফিল করি, ওইভাবে একটা জান্নাতের মধ্যে মাহফিল করবেন, যে মাহফিলের মধ্যে বিশেষ অতিথি আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখবেন। আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসেবে দাউদ পয়গম্বরকে রাখবেন। আল্লাহ তাআলা প্রধান অতিথি হিসেবে আপনার আমার পয়গম্বরকে রাখবেন। আর যিনি মাহফিল পরিচালনা করবেন, আমার আল্লাহ স্বয়ং ওই জান্নাতের
মাহফিলের মধ্যে পরিচালনা করবেন। এক নাম্বার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসে যাবেন। সমস্ত জান্নাতীরা তখন দেখতে থাকবে, সমস্ত জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে ওই মাহফিলের আলোচনা শুনতে থাকবে। তখন জান্নাতের আলোচনার মধ্যে সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা ওই দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই দাউদ পয়গম্বরের কণ্ঠ এমন একটা দামি কণ্ঠ, যে কণ্ঠ দিয়া একবার তেলাওয়াত করলে 70 রকমের সুর আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে বের হয়ে যাইত। ওই দিন ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠে তেলাওয়াত করতে থাকবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রোগ্রামের মধ্যে সর্বপ্রথম বিশেষ অতিথির চেয়ারে আসন গ্রহণ করবেন। সমস্ত জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পয়গম্বর দাউদ পয়গম্বরের কণ্ঠে যখন তেলাওয়াত শুনবে, ওই জান্নাতীরা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে লক্ষ লক্ষ বছর। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল? দাউদ পয়গম্বর যখন পাহাড়ের মধ্যে তার কিতাব যখন তেলাওয়াত করত, তার কিতাব তেলাওয়াত করার সময় যখন ওই দাউদ পয়গম্বর পাহাড়ের মধ্যে বৈশা আল্লাহ নামের যখন জিকির করতেন, দাউদ পয়গম্বরের মাথার উপর দিয়ে যত মাখলুক, যত পাখি পশু পাখি যারা যাইত, ওই দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া তারা স্থির হয়ে যাইত, তারা থেমে যাইত। ওই আকাশ দিয়ে আর উঠতে পারতো না, এমন একটা সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে দিয়েছেন। দাউদ পয়গম্বর ওই দিন জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবেন, সূরা মুজাম্মিল শোনাবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা ইসফাহু আও ইয়াকুস মিনহু কলিলা। ওই দাউদ পয়গম্বর তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে। সমস্ত জান্নাতীরা ওই কণ্ঠ শুইনা পাগল করা হয়ে থাকবে। এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন, ওই কণ্ঠ শোনার পর তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে হাজার হাজার বছর। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের তেলাওয়াতের পরে আরেকজন যিনি প্রধান অতিথি বলতেছে, এ জান্নাতীরা, তোমরা আমার পয়গম্বর দাউদের কণ্ঠ শুই নাই, অজ্ঞান হইয়া পড়ে রইলা, তোমরা কি প্রধান অতিথির কণ্ঠ শুনবা না? তখন আল্লাহর পয়গম্বর তিনি প্রধান অতিথির আসন গ্রহণ করবে। আর ওই জান্নাতের মধ্যে নবী তখন কোরআন তেলাওয়াত করতে থাকবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতীদের সামনে যখন তেলাওয়াত করতে থাকবে, কি দাউদ পয়গম্বরের কণ্ঠ, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া ওই জান্নাতীরা পাগল হয়ে যাবে, বুক তাফরাইতে থাকবে। কি দাউদ পয়গম্বরের কণ্ঠ, আমার নবীর যে কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই কণ্ঠের তেলাওয়াত শুনিয়া সবাই পাগল পারা হয়ে যাবে, বুক তাফরাইতে থাকবে, অনেকে কলিজার মধ্যে তাফরাইতে থাকবে। এমন একটা সুন্দর কণ্ঠ আমার পয়গম্বরে আরবিকে দিয়েছেন। পয়গম্বরের আরবির কণ্ঠ শুনিয়া সমস্ত জান্নাতীরা লক্ষ লক্ষ বছর অজ্ঞান হয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা তো দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনছো, তোমরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনছো, কিন্তু যে কোরআন আমি নাজিল করলাম, যে কোরআন আমি নাজিল করছি, আমার কাছ থেকে কি তোমরা তেলাওয়াত শুনবা না? তখন বলবেন, আল্লাহ তাআলাও তেলাওয়াত করব। তখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে ডেকে বলবে, শোনো তাহলে আমার কণ্ঠে তেলাওয়াত। তখন আল্লাহ তাআলা তেলাওয়াত করতে থাকবেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করতে থাকবে, সূরা আর রহমান তেলাওয়াত করতে থাকবে, আর সমস্ত জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলাকে বলবেন, ওগো রব,
দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শুনলাম, আর আপনার কণ্ঠ শুনলাম। আপনার কণ্ঠ তাদের কণ্ঠ থেকে আরো সুন্দর কণ্ঠ। আল্লাহ পারা ওই জান্নাতীদের মধ্যে হাসরের ময়দানে ওই মাহফিলের মধ্যে তিনজন ব্যক্তির তেলাওয়াত, ওই পবিত্র কোরআনের তেলাওয়াত জান্নাতীদেরকে শোনাবেন, যারা জাহান্নামীরা ওই তেলাওয়াত শুনতে পারবে না। এই জন্য বলতেছেন 2 নাম্বার নিয়ামত, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করছে। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পর যারা নেক আমল করছে, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছি। আর যারা জান্নাতি হয়ে যাবে, ওই জান্নাতীরা একমাত্র ওই মাহফিলের মধ্যে বসতে পারবে এবং ওই 3 জন ব্যক্তির কোরআনের তেলাওয়াত শুনতে পারবে। 2 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান নামক মহা মূল্যবান সম্পদ দিয়েছেন। 3 নম্বর নিয়ামত, এমন একজন নবীর উম্মত বানাইছেন। অন্য নবীরা ওই আল্লাহর কাছে বলছেন আমাদেরকে নবী না বানাইয়া, আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া পাঠাইতেন, কতই না ভালো হইতো। হ্যাঁ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে যদি পারতাম, নিজেকে অনেক গর্ববোধ করতাম। কিন্তু আমরা আল্লাহর কাছে আরজ করি নাই, ইয়া আল্লাহ আমাদেরকে শেষ জামানা আখির জামানার পয়গম্বর বানান। আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনো চিঠি লেখি নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, এই নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছি, নবীর প্রতি যত ভালোবাসা মহব্বত তোমার থাকবে, তত বেশি আমার কাছাকাছি চলে আসতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমার জান্নাত যদি পাইতে চাও, আমাকে যদি পাইতে চাও, সর্বপ্রথম আমার নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করো। যদি তুমি আমার বন্ধু রাসূলুল্লাহকে মহব্বত করো, তাহলে আমাকে মহব্বত করা হয়। আর আমাকে মহব্বত করা মানে আমার নবীকে মহব্বত করা। আর তুমি নবীর যদি মহব্বতের লোক হয়ে যাইতে পারো, তাহলে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 3টা নিয়ামত যে আমাদেরকে দিয়েছেন, এই 3টা নিয়ামতের উপর আল্লাহর কাছে শুকর আদায় করবেন বেশি বেশি, এবং এই শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহর এই 3 নিয়ামত, যে আল্লাহ তাআলা যে 3টা নিয়ামত, এত দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকর আদায় করবেন। এই মানুষের মানুষত্ব বজায় রাখবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে রাখবেন। নবীর একজন খাঁটি উম্মত, নবীর সুন্নাত, প্রত্যেকটা নেক আমল যেন নবীর সুন্নাত অনুযায়ী যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আর বর্তমান সমাজে দেখা দিতেছে আমাদের মা বোনদেরকে আমি বলতে চাই, আজকে যে এই যে ইসকনের একজন সদস্য, হ্যাঁ, খুলনার মানুষদেরকে আমি আজকে বলে যাইতে চাই যে এই যে ইসকন একটা ভারতের যারা এই ইসকন এমন একটা সদস্য, এমন একটা গোষ্ঠী, তারা চাইতেছে যে এই ভারতের দাসত্ব বাংলার জমিনে ঢুকাইয়া, বাংলার জমিনে মুসলমানদেরকে হিন্দুত্ববাদী বানাইয়া এই মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। তারা আজকে এই বাংলাদেশের মধ্যে ইসকনের কিছু মানুষ তারা গোপনে গোপনে কাজ করতেছে। আমরা সকল গার্জিয়ানদেরকে বলতে চাই, তাদের মধ্যে ইসকনদের মধ্যে এখন একদল মেয়ে বের হয়েছে, মেয়ে, সেই মেয়ে ছেলেদেরকে দিয়া ওই মেয়ের সাথে বাপ নিয়া মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করে, এবং ওই সম্পর্ক করার পর বিয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্ষণ করে, তারপর ধর্ষণ
দর্শন করার পর তাদেরকে ভারত পাচার করে দেয়। মুসলমান এখন থেকে সজাগ হইতে হবে, এখন থেকে জাগ্রত হইতে হবে। আপনার মেয়েকে শাসন করতে হবে, আপনার মেয়ে কার সাথে ঘোরাফেরা করে, আপনার মেয়ে কার সাথে যায় সেইটা খেয়াল করতে হবে। কারণ তারা আজকে কালো জাদুর মাধ্যমে মেয়েদেরকে আকর্ষিত করে ফেলে। আজকে কোরআনের আমল নাই, হ্যাঁ কোরআন সুন্নাহর আমল নাই। আজকে ঘরের মধ্যে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের থেকে একমাত্র মুক্তি পাইবেন একটা আমল করবেন, যে আমল সবসময় আপনি করবেন, কোনো জাদু টুনা বান আপনাকে দিতে পারবো না। আজকে ইসকনের এই সদস্যরা যারা এই বাংলার জমিনে গোপনে গোপনে কাজ করে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য যে চেষ্টা চালিয়ে যাইতেছে, আজকে যদি আমরা সমাজের মানুষগুলো যদি সচেতন না হই, তাহলে আস্তে আস্তে আমাদের মুসলমান ভাইদেরকে ঈমান হারাইয়া, হ্যাঁ আমাদের আজকের বোনদেরকে রাস্তায় ধর্ষণের শিকার হইতে হবে। আজকে আমাদের এই বোনদেরকে বাংলাদেশ থেকে পাচার করে ভারত নিয়ে যাবে এবং তার কোনো উদ্দেশ্য থাকবে না এবং আপনার মেয়ের কোনো উদ্দেশ্য আপনি পাবেন না। এই জন্য এখন থেকে আপনার সজাগ হইতে হবে যে ইসকনের চক্র দুইটা, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। মেয়ের সাথে সম্পর্ক কিভাবে গড়া যায়, ওই ছেলের সাথে কিভাবে সম্পর্ক গড়া যায় সেটা মেয়ে তদারকি করে। মেয়ে যায় ওই মেয়ের সাথে বান্ধবী ফাটাবে, বান্ধবী ফ্রেন্ড বানাবে, ফ্রেন্ড বানিয়ে তারপরে ওই ছেলের সাথে বলবে যে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করি। এইভাবে তাদের মধ্যে এক সময় প্রেমের লীলা খেলা জমে যায়। আর ওই প্রেমের লীলা খেলা থেকে বিয়ার প্রস্তাব এবং বিয়ার প্রলোভন দেখিয়ে তাকে শারীরিক সম্পর্ক করে দর্শন করার পর তাকে ভারতে পাচার করে দেয়। ওই বাংলার মুসলমান, বাংলার বেহায়া নারীরা, তোমরা কি আজও বুঝো না যে আল্লাহ তাআলা ইসলামে প্রেম হারাম করেছেন? তুমি যদি তোমার মনে চাই পুরুষকে কাছে নেওয়ার, তাহলে বিয়া তো হালাল করছেন। তুমি চাইলে বিয়া করে হালাল করে তোমার ঘরের মধ্যে সর্বক্ষণ তোমার স্বামীকে নিয়ে বসে থাকো না, হ্যাঁ স্বামীকে নিয়ে বসে থাকো, তাহলে কেন হারামের দিকে যাইবা? আজকে বাংলার জমিনে দেখতেছেন, কত নিউজে দেখতেছেন যে আজকে এরকম ইসকনের সদস্যরা আজকে আমাদের মা বোনদের ইজ্জতকে টার্গেট করে তাদেরকে দর্শন করতেছে। আজকে আমরা মা বোনরা এখনো আমাদের চোখ কান খুলতেছি না। তারা আজকে সেই ইসকন সদস্যদের সাথেই এখনো প্রেম লীলায় লিপ্ত হয়ে আছে। কবে বুঝবা? আজকে তোমাদের কারণে, তোমাদের বেহায়াপনার কারণে আজকে তোমরা দর্শন হচ্ছ। হ্যাঁ আজকে তোমাদের কপাল তোমরা নিজেরা পড়ে ফেলতেছো। আজকে এই জন্য সতর্ক করতে চাই, প্রেম ভালোবাসা যেটা হারাম, শরীয়তে বিধানে হারাম, সেটাকে বাদ দিয়া ইসলামে শরিয়ার আইন চালু করো। তোমার বিয়া করতে মন চাইলে বিয়া করো, তোমার স্বামীকে নিয়ে সারাক্ষণ ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করো। কিন্তু এই প্রেম লীলা বাদ দিয়া, এই ইসকনের কালো জাদুর থেকে বাদ দিয়া আমরা যেন সঠিকভাবে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক।